আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার মুসমুসে খিরশে পাটিসাপটা পিঠা। তো আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, মুসমুসে খিরশে পাটিসাপটা পিঠা। তো আমি উপকরণ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আমি একটি বড় একটি বাটি নিয়ে নিলাম, আর এর সাথে আমি আতপ চালের ৩ কাপ পরিমাণ গুঁড়া দিয়ে দিলাম। আতপ চালের গুঁড়া ৩ কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। তার সাথে আমি ১ কাপ পরিমাণ ময়দা মিক্সড করে নিলাম। এখন এটা ভালোভাবে আমি মিক্সড করে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। অবশ্যই মুচমুচে তৈরি করতে হলে পাটিসাপটা পিঠা খিরশে আপনার আতপ চাল নিতে হবে। দেখেন আমি এক কাপ পরিমাণ আমি নারকেল ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি, আর ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর ১ কাপ পরিমাণ আমি দুধ দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নেব। আমি সব উপকরণগুলো এখন ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মিক্সড করে নিলাম। তো এর মধ্যে অবশ্যই প্রিয় বন্ধুরা, আপনারা যদি মুসমুসে পাটিসাপটা পিঠা খেতে চান অবশ্যই আপনারা আতপ চালের গুঁড়া নিয়ে নেবেন। তো আমি কিন্তু সব উপকরণ মিক্সড করে এখন শেষ পর্যায়ে আমি কালারের জন্য ১ চামচ পরিমাণ আমি খেজুরের রস দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন এটা ঢাকনা দিয়ে আমি ১০ মিনিট রেখে দেব। এখন আমি অন্য একটি খিরশে তৈরি করার জন্য আমি ৩ থেকে ৪ চামচ পরিমাণ বাটিতে দুধ দিয়ে আমি এটা খিরশে তৈরি করার জন্য চালের গুঁড়া আমি মিক্সড করে রেখে দিব। দেখেন ২ চামচ আর ৩ চামচ আমি চালের গুঁড়া দিয়ে আমি এই লিকুইড দুধের সাথে আমি ভালোভাবে মিক্সড করে রেখে দিব। এটা আমি খিরশে তৈরিতে ব্যবহার করব। এটা হচ্ছে চালের গুঁড়া, যেহেতু হালুয়া তৈরি করার জন্য খিরশা হালুয়াই তৈরি করতেছি আমি, কিন্তু হালুয়াটা একদম খিরশার মতো মজা হবে আজকের পাটিসাপটা পিঠায় যে আমি খিরশাটা দিয়ে দিব। তো আমি একটা প্যানে কিন্তু প্রথমে ১ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর ছাল, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে একটা স্মেলের জন্য, সুঘ্রাণের জন্য এটা আমি খিরশা তৈরি করব এখন। তো আমার ১ মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে এই বাটারের সাথে ভালোভাবে ১ মিনিট ভেজে নেব, এবং হালকা আঁচে এটা একদম স্লো আঁচে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। দেখেন আমি চালের গুঁড়োটা ভালোভাবে ভেজে নিলাম। ১ চামচ পরিমাণ। এর সাথে আমি ১ কাপ পরিমাণ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে এটা ১ মিনিট ভেজে নিলাম। আর এর মধ্যে আমি উঁচু করা ১ চামচ পরিমাণ চিনি দিয়ে মিক্সড করে ভালোভাবে এটা ভেজে নেব। আমি দেখেন স্লো আঁচে ভেজে নিচ্ছি, তা না হলে কিন্তু পুড়ে যাবে। খিরশাটা বানানোর সবসময় সাবধানেই তৈরি করতে হবে। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এটা স্মেলের জন্য, সুঘ্রাণের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। আর এতটা চমৎকার ঘ্রাণ আসতিছে ভাজার সময়, যা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এখন আমি এর সাথে লিকুইড দুধ দেব আর ভালোভাবে নেড়েচেড়ে নেব। একসাথে দুধটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু চালের গুঁড়া উপকরণগুলো আমার দলা পেকে যাবে। দেখেন আমি আস্তে আস্তে গুড় দিচ্ছি, আর দুধ দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। খিরশাটা খুব সাবধানে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আর যেটা আমি দুধের সাথে আমি চালের গুঁড়া মিক্সড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেখেন আমার যে প্যান নিয়েছি তাতে কিন্তু অনেক বেশি খিরশাটা হয়ে গেছে। এখন আমি প্যান চেঞ্জ করে ফেললাম। তো দেখেন আমি ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খিরশাটা এভাবে ভালোভাবে ১০ মিনিট স্লো আঁচে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন শেষ পর্যায়ে আমি কিন্তু সুন্দর একটা কালারের জন্য, ফ্লেভারের জন্য বা স্বাদের জন্য আমি ১ চামচ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম। দেখেন এটা ভালোভাবে নাড়িয়ে চেড়ে একদম ঘন করে নিতে হবে, যেহেতু খিরশা আমার পাটিসাপটা পিঠার মধ্যে দিয়ে দেব। এখন আমি শেষ পর্যায়ে কিন্তু কিছু বাদামগুলো ছোট ছোট টুকরো করে আমি
এটা ছেঁচে দিয়ে দিলাম। বাদামগুলো ছেঁচে আমি এই খিরসার মধ্যে দিয়ে দিলাম, যাহাতে মুখে লাগলে অনেক বেশি মজা হয় চাবানের সাথে। আর খিরসাটা অনেক বেশি ঘ্রাণ, স্মেল সুন্দর আসে বাদামটা। দেখেন আমার কিন্তু খিরসা অলরেডি হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমি চলে আসলাম এখন পাটিসাপটা তৈরি করার জন্য যে উপকরণ আমি চালের গুঁড়া, আমি মিশ্রিত চালের গুঁড়া, ময়দা, আমি এটা থেকে আমি এখন পাটিসাপটা পিঠা তৈরি করব। আর দেখেন আপনি যখন পাটিসাপটা পিঠা তৈরি করতে যাবেন অবশ্যই বেশি গরম করা যাবে না প্যান। তেল দিয়ে সাথে সাথে প্যান হালকা আঁচে ভেজে নিতে হবে। আর এই পিঠাটা যখন দিয়ে দেবো এই মিশ্রণটি তখন হালকা আঁচে দিতে হবে। তা না হলে চারপাশ থেকে একদম চারপাশ থেকে পিঠাটা হবে না আর সুন্দর হবে না। দেখেন আমি কিন্তু উপরে পাটিসাপটা পিঠাটা আর খিরসা দিয়ে দিলাম। খিরসা দিয়ে ভালোভাবে এখন বটে নিতে হবে। এই তো অলরেডি আমার পাটিসাপটা পিঠা একটা হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাবো। প্লিজ আমার বন্ধুরা কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক ও কমেন্ট করবেন। আর যারা করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার নতুন ভিডিও দেখছেন প্রিয় আপু ও ভাইয়েরা তারা দয়া করে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক ও কমেন্ট করবেন। সাপোর্ট করবেন, সবসময় আমার পাশে থাকবেন এবং আমিও চেষ্টা করি সবার পাশে থাকার আর ভিডিও দেখার। তো দেখেন আমার পাটিসাপটা পিঠা এটাও আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে খিরসাটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আর এটা খেতে যে কতটা মজা হয়েছে প্রিয় বন্ধুরা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। একদিন হলেও বাসায় ট্রাই করেন আর আমাকে কমেন্টে জানান প্রিয় বন্ধুরা যে পাটিসাপটা পিঠা খেতে কেমন হয়েছে। এই পিঠাটা কিন্তু অনেক মুসমুসেও হয়েছে যেহেতু আমি আতপ চাল দিয়ে এই পিঠাটা তৈরি করেছি আর ময়দা দিয়ে। আপনি ৩ কাপ পরিমাণ চালের গুঁড়া নিলে ১ কাপ পরিমাণ অবশ্যই ময়দা মিশিয়ে দিবেন। আর ২ কাপ নিলে হাফ কাপ পরিমাণ ময়দা মিশিয়ে দিবেন। তো এই তো আমার পিঠা অলরেডি হয়ে গেল আমি পরিবেশন করে দিলাম টেবিলে। তো এভাবে পিঠা তৈরি করবেন বাসায় এবং খেতে অনেক বেশি মজা হবে, অনেক বেশি মজা লাগবে। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি একটি পিঠা মাঝখান থেকে কেটে আপনাদের সাথে শেয়ার করব আমার খিরসাটা কেমন হয়েছে ভিতরের। তো প্রিয় বন্ধুরা দেখেন আমি মাঝখান থেকে কেটে আপনাদের দেখাচ্ছি আমার খিরসাটা কতটা সুন্দর এবং প্রত্যেকটা কামড়ে কতটা মজা লাগবে এই পিঠাটা। তো এই তো আমার অলরেডি পিঠা হয়ে গেল। অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং শুভকামনায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।